হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকেও তোমাদেরকে বেশ রং বেরঙের শরবত তৈরি করে দেখাবো এবং খাওয়াবো চোখ দিয়ে, মুখ দিয়ে না। যাই হোক, এখানে আমি আখের রস রেখেছি, যদিও আখের রস নয়, সেটা কি সেটা পরে বলছি। তো আমরা পরস্পর একটা একটা করে কন্টেনারে ঢালবো এবং দেখবো কি কি তৈরি হয়। তো চলো ঢালা যাক। প্রথমে আখের রসকে ঢালছি প্রথম কন্টেনারে। দেখো আম পান্না তৈরি হয়ে গেছে। কে খাবে? সবার নিশ্চয়ই খুব ভালো লাগে। ভেরি গুড। এই আম পান্নাকে এবার আমি পরেরটায় ঢেলে দিচ্ছি। দেখো দারুণ সুন্দর একটা সলিউশন তৈরি হয়ে গেছে, যেটাকে তোমরা বেশ ব্লুবেরি শরবত বা এইসবও বলতে পারো। এবং এই শরবতটাকে নিয়ে এবার আমরা পরেরটায় ঢেলে দেখি কি তৈরি হয়ে যায়। তো চলো পরেরটায় ঢালছি। দেখো একদম স্প্রাইট তৈরি হয়ে গেল, সুন্দর কালার সমস্ত গায়ে। তো এই যে জিনিসটা হয়ে গেল, এটাই আমরা তিন রকম একটা জিনিস থেকেই তৈরি করে ফেললাম। কি না, আখের রস থেকে। কিন্তু এটা আখের রস মোটেই ছিল না, এটা ছিল আয়রনের একটা সল্ট। কি ছিল না, এখানে ছিল আয়রন সালফেট। এই যে সল্টটা FeSO4, এটাকে আমরা যখন প্রথমটার মধ্যে ঢাললাম, এখানে ছিল একটা কার্বনেট সলিউশন, যেখানে আমরা সলিউশনটা দেখতে পেলাম আস্তে আস্তে একটু আমপান্নার মতো রং হয়ে গেল, সবুজাভ হয়ে গেল। কেন? আয়রন কার্বনেট তৈরি হওয়ার জন্য। সেকেন্ডেরটায় যেটা ঢাললাম সেটাই ছিল কি, সেটাই ছিল ফেনলফথ্যালিন, সব থেকে কমন ইউজ হয় যে মেটেরিয়ালটা। এবং লাস্টের যেটা ছিল সেটাই ছিল HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবং আলটিমেটলি পরস্পর স্টেপ বাই স্টেপ আমরা যে পরিবর্তনগুলো ঘটালাম, এটা হচ্ছে আয়রন থেকে এটা হলো FeCO3, আয়রন কার্বনেট। তারপরটা গিয়ে কার্বনেট রেডিক্যালটার জন্য, বেসিক কার্বনেট রেডিক্যালের জন্য এখানে ফেনলফথ্যালিনের রং দেখতে পেলে। এবং লাস্টে গিয়ে অ্যাসিডে গিয়ে পুরোটা ডিজলভ হয়ে গিয়ে আবার কালারলেস হয়ে গেল। তো তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো এবং শেয়ার করার চেষ্টা করো। তো আজকের মতো এইটুকুনি। সবাই খুব ভালো এবং সাবধানে থাকবে। এবং তোমাদেরকে শরবত এইভাবেই খাইয়ে দিচ্ছি, আর কি করবো বলো, কাশিটাকে কোনো না কোনো দিন খাইয়ে দেবো। আজকে এইটুকুনি, বাই।